আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে বসি একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে ওর চিকিৎসার জন্য। তো প্রথম দিন আসে ওর সাথে যারা ছিল ওদেরকে ওর শরীরে আনা হয়েছিল এবং জিজ্ঞাসা করা হয়েছিল এবং ওরা বলছে যে ওরা কখনোই এই রুগীর সাথে আসবে না, ওরা অনেক দূরে সরে চলে যাবে। তো আসলে ওরা দূরে সরে চলে গেছে, কিন্তু এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে ওরা গেছে ঠিকই, যাওয়ার পরও ওরা কি করছে, ওরা আসে নাই কিন্তু ওর যে বান্ধবী বা বন্ধু যারা আছে তাদেরকে পাঠাইছে যে আমার রুগীর সাথে যাও, রুগীর সাথে যা ওরা একটু বিভিন্ন সমস্যা করো। তো ওরা যে কথাগুলো বলছে এই জবানটা ঠিকই রাখছে, কিন্তু জবানটার মাধ্যমে একটু মানে বরখেলাপ করে ফেলছে এটাই যে ওরা ওর বান্ধবীদেরকে পাঠায়া রুগীরে ক্ষতি করতেছে। তো যাই হোক, রুগীর যে মানে পরিবারে যারা আছে ওনারা আমাকে বলছে, তো আমি আজকে আবার আসি, আসার পরে এখন দেখলাম। তো যাই হোক, এখন আবার ওদেরকে ডাকছি, ওরা আসছে আলহামদুলিল্লাহ। তো বেশি সমস্যা হয় নাই। তো ওরা এখন আমাকে দিতেছে যে দেখি মাথা দিতে পারো, একটু এটা একটু খুলে দিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার করবো। তো ওরা আর কি এখন বলছে যে ওই যে যেই আগে যে রুগীটা ছিল, রুগীর সাথে ছিল, ওর নাম হলো নূরজাহান, ও ওকে ক্ষতি করার জন্য পাঠাচ্ছে, ঠিক? আচ্ছা, আর ওর নাম হইল গিয়া সাইদা, নাকি? আচ্ছা, সাইদা। তো এখন আমরা শুনবো যে সাইদাকে পাঠাইছে এর কারণ কি এবং এটা ও আসার কারণ কি। আচ্ছা, তুমি যে আসছো, তোমাকে কি কোনো লোভ দেখাইছে ও যে তোর আমি এটা দিব এটা দিব, এরকম কিছু লোভ দেখাইছে? কি লোভ দেখাইছে? জোরে বলবা, জোরে বলো, সমস্যা নেই, জোরে বলো। মাছের? ও তোমাকে মাছ দিবে খাইতে? ও আচ্ছা আচ্ছা, মাছ পছন্দ করো, এই জন্য তোমাকে একটা একটা করে প্রতিদিন মাছ দিবে এবং এই জন্য তোমাকে বলছে এই রুগীটাকে ক্ষতি করার জন্য। আচ্ছা, রুগীটাকে কি কি ক্ষতি করতে বলছে? আচ্ছা, তাই বলছো। আচ্ছা, এখন এই যে রুগীটাকে তো তদবির দেওয়া হয়েছিল শরীর বন্ধের জন্য, তুমি কেমনে ঢুকলা? হ্যাঁ, বলো, সমস্যা নাই, সমস্যা নেই, তোমার সাথে আমার কোনো সমস্যা নাই। মানে কেমনে তুমি ঢুকছো কিভাবে, বলো? তদবিরটাকে নষ্ট করে ফেলছো, নষ্ট করে ঢুকছো? ও আচ্ছা, তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার সাথে আরো যে দুজন আছে ওনারা হিন্দু না মুসলমান? ওরাও মুসলমান? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওরা ওরাও কি একই জিনিস খাইতে পছন্দ করে না ওরা অন্য অন্য জিনিস খাইতে পছন্দ করে? থাক, ফোন আসুক, সমস্যা নেই। ওরা মাছ খেতে পছন্দ করে? ওরাও? আচ্ছা, ওদেরকে একজনকে সামনে আসতে বলো, তুমি একটু পিছিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো আপনারা আসেন, সালাম দিচ্ছেন, খুব খুশি হয়েছি আমি, থ্যাংক ইউ। কি নাম আপনার? আলতা? আইদা? আচ্ছা, আপনার নাম আইদা। আপনার ওই যে আপনার সাথে যে সাইদা আসছে ও কি আপনার বোন না বান্ধবী? বান্ধবী। আচ্ছা, আপনিও কি নূরজাহানের কথা শুনে আসছেন? হ্যাঁ, আচ্ছা। তো এটা যে আসছেন একটা মাছ খাওয়ার জন্য যে আসছেন রুগীটাকে ক্ষতি করতে, এটা কি ভালো কাজ করছেন? রুগীটা তো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়লে রুগীটার ক্ষতি করতে হয়? আচ্ছা, তাহলে আপনি কেন আসছেন? মাশাআল্লাহ, হ্যাঁ, এই তো সুন্দর কথা। হ্যাঁ,
তারপর কেন আসছেন? ওই মাছের লোভে? অনেক। আচ্ছা, ঠিক আছে। আরেকজন আছে না পিছনে, ওনাকে সামনে আসতে পারেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আবিদা। সাইদা, আন্তা আর আবিদা। তো সাইদা, আইদা, আবিদা, ওর নাম মিলে মিলে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আপনিও মাছের লোভেই আসছেন? আচ্ছা, আপনাদের আব্বা আম্মা আছে না? আব্বা আম্মা যদি জানে যে আপনারা রোগী ক্ষতি করতে চান, ওনারা কি ভালো বলবে? ওনারা শাস্তি দিবেন আপনাদেরকে? এখন আপনারা যে জায়গায় আসছেন, এখন আমি যদি আপনাদেরকে যেরকম আটকে দিই, জি জি জি, তাহলে আপনারা তিনজনে পরামর্শ করে বলতেন যে না, আমরা লোভ করার দরকার নাই, আমরা আসবো না। এই যে এই, হ্যাঁ বলেন। বুঝতে পারেন। এই যে রাত্রে যে সারা রাত যে ঘুমায় না, এই ক্ষতিটা কে করতো? নুরজাহান করতো? ও কি দূর থেকে ক্ষতি করতো? ও আচ্ছা, নুরজাহান ক্ষতি করতো। আচ্ছা, আর এই যে এই মাদ্রাসায় যায় না, ইটি করে না, এগুলা এগুলা করতে কে? এগুলা নুরজাহানই করতেছে দূরে বৈশা বৈশা? আর কেউ করে না? শুধু কেউ রোগীর ক্ষতি চায় না, খালি ও একাই চায়? আচ্ছা, আবু হুজুরের যে নুরজাহান দেখে আসো তো। সময় সে দিয়ে গেছে, হ্যাঁ, ডাইরেক্ট আইবো না, ভাবছে কি ডাইরেক্ট ওখান থেকে ধরে নিয়ে গেছে দুইটা শরীর ঢোকাও দেখতে কার্বন। ফরওয়ার্ড। আচ্ছা, তোমার নাম জানি কি বলছো? আবিদা। আবিদা, এই রুগীটার কি সমস্যা বলো তো? ভয় পায়, হ্যাঁ। কেন ভয় পায়? জানো না? হ্যাঁ? ওনার তো জিনের সমস্যা আছে, জানো? দেখো তো কয়জন আছে। হ্যাঁ, দেখে বলো। দেখো কয়জন আছে। কয়জন আছে বুঝতে পারতেছো না? আচ্ছা, আমার সাথে কয়জন আছে বলতে পারবা? কেন? আর তখন আসলে এই প্রথম আসছো, এটি তোমার প্রথম রোগী, এই প্রথম ঢুকছো? আচ্ছা, কি কি ক্ষতি করা শিখছো একটা রুগীরে? বা সে জাদু বলো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কখনো ক্ষতি করবে না, হ্যাঁ? ঠিক আছে। তা এখন নুরজাহান যে তোমরা তিনজনে ধরে নিয়ে আসতে পারতা না? যে তোর জন্য আজকে এই সমস্যা, আজকে তুমি এই কথা কে বলছে এখন? এখন নুরজাহান কোথায়? দূরে ভাবে টানতে গেছে আমার হুজুরে, পরে এখন ধরে নিয়ে আসবে তো। ও অনেক বেয়াদবি করছে,
অনেক খারাপ কাজ করছে, মাদ্রাসায় যাওয়া বন্ধ করছে, রুগীরারে জ্বালাতন করছে, রাত্রে অল্প রাখছে, এটা খুব খারাপ করছে। এবারে ধরো কোনো সময় কোনো সময় এই যে ওরা তো বললো, স্বীকার করলো যে আমরা ভুল করছি। যাই হোক, ওরা তিনজনে আসলে ভুল করছে। তোমরা এখন কি কিছু খাবা? কিছু খাইতে মন চাইতেছে? কি খাবা? চকলেট খাবা? কি খাবা? অত পছন্দের মাছ দিয়ে দাও। এইভাবে দাও, হাত পাতো, আমি তোমাদেরকে মাছ দিয়ে দিব, তোমার মাছগুলা খাবা। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا رزاق يا رزاق يا رزاق يا الله আপনার এই আউজ শিশু যারা ভুল করেছে আল্লাহ তাদেরকে মনের প্রাণে তাদের যে ভালো লাগার যে মাছগুলো খাবারের তৌফিক দান করে, আমিন। তাদের মন প্রাণ মনে রাখতে হবে। দেখ ওই জায়গায় সব মাছ দিচ্ছে, আসে আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, খাও। পেট ভরছে? আরো খাবা? আরো খাবা? তাই কি কি মাছ গেল? কই মাছ হয়েছে? সব খাইছো? পেট ভরছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো খাবা? এখন ওই যে নূরজাহানের কথা শুনবা? হ্যাঁ, এগুলো গুনার কাজ, কিছু কাজ করতে নাই, ঠিক আছে? আবার যদি আসো তাহলে কি হবে? আবার আসবা? এই সাথে আসবা? সত্যি কথা? আচ্ছা, আসলে কি হবে শাস্তি? জেলখানে বন্দি করে দিবো? ওদের সাথে প্রোটেকশন দিয়ে জানি না আর কখনোই আসবো না। ওদের গায়ে প্রোটেকশন দিয়ে না পরে যদি আবার নূরজাহান যদি আবার লোক দেখালো আর নিব না, নূরজাহান নিব না। নূরজাহান কই আনতে গেছে? হ্যাঁ আনছে? না ভাই দুটো না আইবো না কে আইব না? দইরা নিয়ে আইব, আর আইব না কি লেগা? আর কাছে হুম, অগরে তো কি যা তো কি ইয়া কে করে? অগরে তো আবার বুঝলো হুজুরি আনতে আইব, অগ লাগবো না। তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে আসেন। নূরজাহান শরীরে ঢুকলে আমার বলবা, ঠিক আছে? তোমার আব্বুর নাম কি? বলো, সমস্যা নেই, তোমার আপনি বলবো, বলো। আব্দুল্লাহ? আচ্ছা, তোমার আম্মুর নাম কি? জুলেখা? জান্নাত? তাই এত চিন্তা করে বলা লাগলো কেন? বুঝে গেছিলা? ও, মার নাম বুঝে গেছিলা। তুমি কি মাদ্রাসা পড়ো না স্কুলে পড়ো? মাদ্রাসা পড়ো? তার মাদ্রাসা একটা মাদ্রাসা রুগীর ক্ষতি করে? তার ক্ষতি করছিল না? হ্যাঁ, হ্যাঁ, বকছে যে তোরা ওই জায়গায় যাবি, নইলে তোমার কি করবো, শাস্তি দেবো, এই কথা বলছে। ও কি তোমাদের ছোট না বড়? বড়? আচ্ছা, তোমার বয়স কত?
8 বছর। আর ওর নুরজাহানের 7। তাহলে তোমার 8 হলো আর 7 হলো, ও আবার বড় হয়ে থাকবে। ও তো ছোট। ও সবাই বইলা বেড়ায়, ও সবার বড়। ও আচ্ছা, তাহলে ও কি ট্যাট না আছে বুঝা গেছে। এতক্ষণ লাগে একটা দুরান্ত আমার, আমার তো অবাক লাগতেছে। হ্যাঁ, আরে আর ধরে নিয়ে ভিতরে ঢুকা একাকার বুঝুন পরে আমি। হ্যাঁ, ধরে নিয়ে আসতে বলা বাবা, আর কানবো এটা তো বুঝুন পরে আমি। টাইমটা টাইমটা একাকার। এই যে তোমরা 3 জন আছো, 3 জনের মধ্যে এই রুগীটার কি কি ক্ষতি করছে? আচ্ছা, এখনো কোনো ক্ষতি করো নাই, খালি ভিতরে আসছো আর গেছো, মানে ভিতরে ঢুকছো আর বেরিয়েছো। আর ওই যে রাত্রে আর ঘুমা থাকা, কান্না হাসা, এগুলো সব করছে নুরজাহান, তাহলে শুধু ঘুমাসে না, ঠিক? হ্যাঁ, আচ্ছা, আর খাওয়া দাওয়া করতে চাই না। আর খাওয়া দাওয়া যে করতে চায় না, এটার কারণ কি? আর চিট করে ওরা, হ্যাঁ, যেটা খাইতে চায় ওইটা আইনেই ঠিক দিতে আছে। হবে। হ্যাঁ, আপনার তো হ্যাঁ নাও, কলম লাগে ওরা আনতে। তাহলে তাই, ঠিক আছে, আমি আরে এখান থেকে টান দিতেছি, দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, এই রোগীর আত্মহত্যা দিন জাহান্নামের যে জিনটা আপনাকে রোগীর শরীরে ঢুকা যাচ্ছে, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল আযাব ইয়াদিল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসলে জান, এই কথা বলছে নুরজাহান, বলছে সত্যি? তাইলে এই মাপ চাইতে হইলে এখানে আসতে হবে, বলো এখানে আইসে মাপ চাও হুজুর কাছে তাড়াতাড়ি, তা নাহলে কিন্তু আবার হুজুর দিয়ে ধরে নিয়ে আসবো। আরে কিন্তু ওর জেলখানে আটকায় দিব, কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব, ওরা কিন্তু আটকায় দিব। তাড়াতাড়ি বলো। তাই আসতে চাইতেছে না, ওরে ধরে নিয়ে আসে না কেন বোকা? ও বাচ্চা মানুষ, বাচ্চাটা ধরে আনতে এত সময় লাগে? আমার কথা বোঝো না তুমি? হ্যাঁ, হুজুরে বলো ধরে নিয়ে আসতো, আর ক্ষমাতে কি হইব? আর ক্ষমা হয়েছে পরে, এই জায়গায় বসে ক্ষমা। হ্যাঁ হ্যাঁ, তাই না, একবার দইরা শেষ ভিতরে নিয়ে আসো। তোর জন্য আজকে আমরা এই যে এই জায়গা হুজুরের কাছে। হ্যাঁ, আসে। হ্যাঁ, দেখ এই সামনে আসো, এই নুরজান সামনে আসো।
আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? তোমার এত তেল মাখতে হইলো কেন? হুজুর দিয়া ধৈর্য আনতে হইলো কেন? আমি অনেক ভয় পাইছি। আমরা জীবন রোগীর ক্ষতি করবো না, আমাদের ছেড়ে দেন হুজুর। হ্যাঁ, ছেড়ে দেন, আমরা জীবন রোগীর তা তখন যে ওই 3 দিন আগে যখন আসলা তখন যে কাঁদতেছো, ভয় পাইছো, ডরাইছো, আমি যে তখনই বুঝছি তুমি যে আমার সাথে প্রতিটা কথায় কথা মিথ্যা কথা বলছো। আমি বলছি ভিতরে তোমরা কয়জন? বলছো 2 জন। আমি আমার লোক দিয়ে দেখলাম 3 জন। বললাম বাইরে কেউ আছে? তুমি বললে 1 জন। বাইরে দিয়ে দেখলাম 4-5 জন। তুমি মিথ্যা কথা বলে গেল। প্রত্যেকটা কাজেই তুমি মিথ্যা কথা বলো। প্রতিটা কাজেই তুমি মিথ্যা কথা বলো বলো। এখন তোমাকে কি করা হবে? জেলে ভর্তি করে দেন, তাও আমাদের শাস্তি দেন না হুজুর। আমরা আর জীবন আসবো না হুজুর। আমার বাবা মা বলছে আর জীবন আসবো না হুজুর। আপনি আমাদের মাফ করে দেন। মাফ করে দেবো? জি, প্রথম কথা আর মাফ করে দেন। আর আসবো না, আর জীবন আসবো না, রোগী ছাড়া। রোগীর কাছে তো আসো না, ঠিক আছে, কিন্তু দূর থেকে তো তুমি ক্ষতি করছো রুগীকে। বলছি না যে রুগীরে দূরে দৃষ্টি করবা না, ক্ষতি করবা না? বলেছে? জি, আর 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 করবা? জি না, হ্যাঁ, জি না। তোমার আব্বুরে ডাক দাও, ডাক দাও। আব্বু বললেন তোমাকে না বলছি যে লাগাইতে দাও, তুমি রোগীর দুধ থেকে কেন ক্ষতি করছো? হ্যাঁ, তুমি আমাদের কথা মাফ দাও। আমার বাবা মাফ চেয়েছে যে হুজুর আমরা আর জীবন আসবো না হুজুর। আপনি আমাদের মাফ করে দেন। তোমার বাবা মাপ চাইছে আমার কাছে? জি, এখন জি, এখন মাপ চাইছে? জি, সত্যি? জি, তোমার সম্মানে কিন্তু আমি তোমার কিন্তু লাস্ট ওয়ার্নিং, কিন্তু আর যদি হয় তাইলে কিন্তু তোমার জেলখানা বন্দি করে দিবো কিন্তু। হ্যাঁ, মনে থাকবে? জি। যখন কেউ বলে তখন জি, তাহলে এটা আবার তো জোরে আসে কেন জি? আর ওটা বলে হুজুর এরম ভয় তখন দিয়ে মনে হয় ঘটনাটা কি? কি করবো বলো? রুগীর মাথার এই ক্ষতিগুলো উঠাও। আর এই যে রাত্রে যে অর্কমা রাখো, এটা এই কাজগুলো তুমি ভালো করো? জি না, হ্যাঁ, জি না, ভালো থাকবে। জি, আবার আমি যাওয়ার পরে ক্ষতি শুরু করে দিবা। জি না। এই যে আমি যে রুগীর তদবির দিচ্ছি, এটা নষ্ট করতে কে? হুম, তুমি করছো? তুমি কাজটা ভালো করছো? জি না। আমি আর তোমার একটু শাস্তি দিই, দেখো তুমি কেমন লাগে শাস্তিটা, দেখবা? দিব না? আচ্ছা ঠিক আছে। আর কখনো কোনোদিন আর তুমি চলে যাবা, ওরা চলে যাবে, আবার কাকে পাঠাবা, কাকে আবার? আর কাউকে পাঠাবো না হুজুর। হুম? আর কেউ আমার কথা শোনে না। কেউ আর কথা শুনে না? জি না। ওরাই শুনছে। ওরা ওদের আমি মাঝে লোক দেখেছি, অনেক লোক দেখেছি, ওরাও কারো ক্ষতি করতে চায় না, ওরা সবার ভালো চায়, ওরা এই রোগীর কোনো ক্ষতি করে নাই। তাই? জি, আচ্ছা, আর কখনো কাউকে ক্ষতি করবা না, হ্যাঁ? জি, আচ্ছা, তাহলে এখন কি তোমাদেরকে ছেড়ে দিব? জি, ভালো থাকবে? জি। আর যদি ক্ষতি করো? আর জীবন করবো না। সত্যি? জি, আচ্ছা, তাহলে কি করো, ছেড়ে দিয়ে? হ্যাঁ, ছোট মানুষ তো, বাচ্চা, ওরা তো বাচ্চা মানুষ, ভুল করবে। গোমানির লাগে নি দিত না কাউনের লাগে মাদাসা দানের লাগে এটা না, দিবা। দিবে, এখন দিবে, ঠিক আছে? মাদ্রাসা যাবে তো জি, রুগী? জি। আর ওই যে রাত্রে যে ঘুমায় না, হবে। আর হ্যাঁ, আর ডিস্টার্ব করবো না, বাসাটা বাজে নিয়ে যাবে। তাই? জি, কারণ 10টা কেন, আর আগে ঘুমাইলে সমস্যা নেই। হুম, আগে ঘুমাইলে সমস্যা নেই। ভালো একটা দান। ওইটা। আচ্ছা, আচ্ছা, আর কোনো ঝামেলা নাই তো? জি না, সত্যি? জি, তোমার আব্বু বলছে জি, যে আর আসবে না? তোমার আব্বুর আসতে বলো, তোমার আব্বুর সাথে একটু কথা বলি এখন। বলো, বলো ওদেরকে ডাকে। সালাম আলাইকুম। সালাম দিচ্ছেন? ওয়ালাইকুম সালাম বলছেন? আপনি আসছেন? জি। তা আপনি আইসা আমাকে সালাম দিচ্ছেন? এটা তো ভদ্রতার লক্ষণ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর আব্বা এসে দেখতো।
না মিথ্যা কথা বলতেছে। আপনার নাম কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি নাম আপনার? আব্দুল্লাহ। নুরজাহানের আব্বার নাম আব্দুল্লাহ। একটু আগে আমি যে আসিয়া না সাইদা না কি জানি ওর বাবার নাম বললো আব্দুল্লাহ। বন্ধুদের নাম বলছি। হ্যাঁ বন্ধুদের বাবার নাম বলছে আব্দুল্লাহ। আপনার নাম আব্দুল্লাহ। বয়স কত আপনার? 30 30 30 বছর হয়। 1100 1300 এমন। 800 900 1100 1200 1300 কয় বছর বয়স? আমি জিজ্ঞেসি শোনেন, আপনার এই বাচ্চা কি আপনার? ভুটান আর যদি নেক্সট টাইম আসে তাহলে যে কোনো শাস্তি দিতে আমি বাধ্য হব। অন্য কোনো জিনও আসলে কিন্তু আপনার মেরে আমি ধরবো, মনে থাকবে। অন্য কোনো কেউ আসলে আমি কিন্তু আপনার মেয়েকেই ধরবো, ঠিক আছে? আর এই রুগীরে ভালো মন্দ দেখে রাখবেন আপনি দূর থেকে, মনে থাকবে। রুগীরে জানি কেউ ক্ষতি না করে, ডিস্টার্ব না করে, দূর থেকে দৃষ্টি না করে, এটা আপনার দায়িত্ব। কারণ আপনার মেয়ের জন্য কিন্তু এই বারবার আমার এই জায়গায় আসতে হইতেছে। এক 2 নম্বর কথা হচ্ছে মেয়েটার পড়ালেখার ক্ষতি হইতেছে, মনে থাকবে। আর কখনো জানি আপনার মেয়ে জানি না আসে, ঠিক আছে? এই যে ওরা যে ক্ষতিগুলা করছে, আচ্ছা ঠিক আছে। আমি ওদেরকে একটু পরে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। এখন শোনেন, এখন এই যে যে এই সামনে আসো, কে আসো, নাম কি? আম্মা আছে? বুঝানোর আম্মু আসে? আচ্ছা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আপনি বুঝানোর আম্মু? আপনি একটু দেখে রাখেন, হ্যাঁ? আপনার মেয়েটা আর বিরক্ত না করে, আগামী ডিস্টার্ব না করে, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, একটু পরে ওদেরকে আমি ছেড়ে দেবো, যান, ঠিক আছে? এখন কে আছো, নাম কি? এখন ওরা কে আছে? গুরজান আছে? হ্যাঁ চলে গেছে। আর কে আছে ভিতরে? সবাই চলে গেছে? তাই? তাই আমি গলার খোঁজ দিব, দেখি কে কে আছে, দিব। নাম কি তোমার? হ্যাঁ তোমার নাম কি? নাম বলো। তোমার পরে সবাই চলে গেছে, মিথ্যা কথা বললা কেন? এই যে এখন যে মিথ্যা কথা বললাম যে আমরা সবাই চলে গেছি, মিথ্যা কথা বললা কেন? আমি তো ওনাদের অনুমতি দিচ্ছি, তোমাদের তো অনুমতি দেয়নি। তোমরা চাইলেও যাইতে পারবা না। পারবা? 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 তার মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ? মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ এইমাত্র মিথ্যা কথা বললা কেন? তোমরা সুন্দর সুন্দর কথা বলতো, তোমাদেরকে ছেড়ে দিব, কি করছি? তোমরা আবার তোমরা মিথ্যা কথা বলছো। মেরে দিব, হ্যাঁ শাস্তি দিব। আর মিথ্যা কথা বলবা? কানে দাও, কানে দাও তাড়াতাড়ি। বলো আমরা আর কখনো মিথ্যা কথা বলবো না। আর এই
রুগীর সাথে রোগীর সাথে আর আর কখনো কখনো আসবো না। আসবো না। আসলে আসলে আপনি আপনি যে শাস্তি যে শাস্তি দিবেন দিবেন আমরা আমরা মাথা পেতে নিব। মাথা পেতে নিব। ঠিক আছে? জি মনে থাকবে? জি ঠিক আছে? জি আবার যদি দেখি যে মিথ্যার আশ্রয় নিচ্ছ, আর যদি বলো যে আমরা আসি নাই, আর তোমরা যদি কাউকে পাঠাও, তাহলে কিন্তু খবর আছে। মনে থাকবে? জি আর নুরজানের কথা শুনবা না। নুরজানের বাবা মা বুঝটা নিয়ে গেছে, না কিন্তু নুরজানের অবস্থা খারাপ করে দিত। আর আসবা? জি না তোমার তো আব্বা আম্মা আছে, ডাক দাও। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আপনার মেয়েরা যে এরকম ক্ষতি করে বিভিন্ন এই যে রোগীদের শরীরে আইসা, এই যে আমার যে রোগীর শরীরে আইসা যে ক্ষতি করতেছে, এটা আপনি জানেন? জানেন না? হ্যাঁ, আপনারা আলাদা থাকেন? ও আলাদা কাছে থাকেন, আর ও থাকে অন্য কাছে। আচ্ছা, ও কি বিয়ে করছে? বিয়ে করে নাই? আচ্ছা, তাহলে ও আলাদা কাছে থাকে, আপনারা আলাদা কাছে থাকেন। তারপর আপনারা নজর দিবেন না, দেখবেন না যে আপনার আপনার এই যে মেয়ে কি করে না করে, এগুলো দেখতে হবে না? আচ্ছা, তার সঙ্গে যায় না। তো হঠাৎ করে এই রুগী শরীরে চলে আসলো যে, ভুল করে চলে আসছে। আচ্ছা, আর কখনো কোনোদিন জানি কারো শরীরে না যায়, এই ব্যাপারটা আপনি দেখবেন। হ্যাঁ, ঠিক আছে? আর জানি কোনো ক্ষতি না, ক্ষতি হলে কিন্তু আমার সমস্যা, পরে কিন্তু আমি কিন্তু শাস্তি দিব কিন্তু। ঠিক আছে? আর জানি কোনো সমস্যা না হয়। আপনার মেয়ের স্বীকারোক্তি নেন যে তুমি কি আসবা কিনা। আমি অনেক ভুল করে ফেলছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি যান, ওদেরকে আমি পরে ছেড়ে দিচ্ছি। যান। এই তোমরা কি আর করবা ক্ষতি কাউকে? জি না মনে থাকবে? জি সত্যি? জি আর কখনো ক্ষতি করবো না। জি না। এই যে রুগীর গার্জিয়ান আছে, ওনার কাছে মাপ চাও। বুঝলি? আমাদের মাফ করে দিন, আমরা জীবন আসবো না। আমরা ভুল করছি, আমরা ভুল করছি, আমরা আর আসবো না। আমরা আসবো না। আমরা আর আমরা আর কখনো কখনো অন্য রোগীর কাছেও যাব না। অন্য রোগের কাছেও যাব না। আমরা ভালো হয়ে থাকবো, আমরা ভালো হয়ে থাকবো, সঠিকভাবে সঠিকভাবে পড়াশোনা করব। সঠিকভাবে পড়াশোনা করবো। আমরা আর কাউকে ক্ষতি করবো না। এগুলা ওর আনা খালা, এগুলা ওর আনা, এগুলো হচ্ছে অন্যগুলা। অন্যগুলো এগুলো অন্যগুলার পাঠানো হয়েছে। ঠিক আছে গুরু, ওরা তো আসেই নাই, কিন্তু ওদের মধ্যে যে নূরজাহান ছিল হেড, ওই এই আকাম গুলা করছে। শিখায় দিয়েছে, ও আসছে। হ্যাঁ, শিখাই দিছে এই জন্য আসছে। আর আসবা না, মনে থাকবে? জি তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখন ওদেরকে ছেড়ে দিব। ওরা স্বীকারোক্তি দিছে, ওরা আর আসবে না। দেখা যাক, ইনশাল্লাহ সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। তো এই জন্য ওদেরকে আমরা ইনশাল্লাহ সুযোগ দিতেছি। আশা করি ওরা আর আসবে না। ওরা আব্বা আম্মা ওরা স্বীকারোক্তি দিছে, ওনারা আর আসবে না। হ্যাঁ, তারপর আমরা দেখি, প্রত্যেকটা মানুষই ভুল তো করবেই, এটা তো স্বাভাবিক। আমরাও জীবনে ভুল করি, ভুল হয়ে যায়, মনের অজান্তে লোভ লালসা করেই মানুষের এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ আর কোনোদিন আসবে না। আসবে আর? জি না মনে থাকবে? জি। আচ্ছা, ঠিক আছে। সবাই এই মাথা ক্ষতি উঠাইছো? আমরা তো কারো ক্ষতি করি না। রুজান উঠাইছে? করে না ওই জন্য। এখন এখন সব ঠিক আছে? জি এখন ক্ষতি নাই তো? ওই যে রাত্রে যে ঘুমাইতে পারতো না, এগুলা এগুলো ক্ষতি নাই? ওগুলা ও দূর থেকে দৃষ্টি করতো? জি এই আর কোনো ক্ষতি নাই? সব ঠিক আছে? ঠিক আছে, রুগীর এই সাইডে অজ্ঞান করে চলে যাবা। এই সাইডে অজ্ঞান করো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা এখানে বসি একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে ওর চিকিৎসার জন্য। তো প্রথম দিন আসে, ওর সাথে যারা ছিল ওদেরকে ওর শরীরে আনা হয়েছিল এবং জিজ্ঞাসা করা হয়েছিল, এবং ওরা বলছে যে ওরা কখনোই এই রুগীর সাথে আসবে না, ওরা অনেক দূরে সরে চলে যাবে। তো আসলে ওরা দূরে সরে চলে গেছে, কিন্তু এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে ওরা গেছে ঠিকই, যাওয়ার পরও ওরা কি করছে, ওরা আসে নাই, কিন্তু ওর যে বান্ধবী বা বন্ধু যারা আছে তাদেরকে পাঠাইছে যে আমার রুগীর সাথে যাও, রুগীর সাথে যা ওরা একটু বিভিন্ন সমস্যা করো। তো ওরা যে কথাগুলো বলছে এই জবানটা ঠিকই রাখছে, কিন্তু জবানটার মাধ্যমে একটু মানে বরখেলাপ করে ফেলছে এটাই যে ওরা ওর বান্ধবীদেরকে পাঠায়া রুগীরে ক্ষতি করতেছে। তো যাই হোক, রুগীর যে মানে পরিবারে যারা আছে ওনারা আমাকে বলছে, তো আমি আজকে আবার আসি, আসার পরে এখন দেখলাম। তো যাই হোক, এখন আবার ওদেরকে ডাকছি, ওরা আসছে আলহামদুলিল্লাহ। তো বেশি সমস্যা হয় নাই। তো ওরা এখন আমাকে দিতেছে যে দেখি মাথা দিতে পারো, একটু এটা একটু খুলে দিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার করবে। তো ওরা আর কি এখন বলছে যে ওই যে যেই আগে যে রুগীটা ছিল, রুগীর সাথে ছিল, ওর নাম হলো নূরজাহান, ও ওকে ক্ষতি করার জন্য পাঠাইছে, ঠিক? আচ্ছা, আর ওর নাম হইল গিয়া সাইদা, নাকি? আচ্ছা, সাইদা। তো এখন আমরা শুনবো যে সাইদাকে পাঠাইছে এর কারণ কি এবং এটা ও আসার কারণ কি। আচ্ছা, তুমি যে আসছো, তোমাকে কি কোনো লোভ দেখাইছে ও যে তোর আমি এটা দিব এটা দিব, এরকম কিছু লোভ দেখাইছে? কি লোভ দেখাইছে? জোরে বলবা, জোরে বলো, সমস্যা নেই, জোরে বলো। মাছের? ও তোমাকে মাছ দিবে খাইতে? ও প্রতিদিন একটা একটা করে প্রতিদিন আমাকে ওই মাছ দিয়ে যাবে। আর আমি অনেক মাছ পছন্দ করি। আচ্ছা আচ্ছা, মাছ পছন্দ করো, এই জন্য তোমাকে একটা একটা করে প্রতিদিন মাছ দিবে, এবং এই জন্য তোমাকে বলছে এই রুগীটাকে ক্ষতি করার জন্য। আচ্ছা, রুগীটাকে কি কি ক্ষতি করতে বলছে? মাথায় খুব আচ্ছা, তাই বুঝছো। আচ্ছা, এখন এই যে রুগীটাকে তো তদবির দেওয়া হয়েছিল শরীর বন্ধের জন্য, তুমি কেমনে ঢুকলা? হ্যাঁ বলো, সমস্যা নাই, সমস্যা নেই, তোমার সাথে আমার কোনো সমস্যা নাই, মানে কেমনে তুমি ঢুকছো কিভাবে বলো? তদবিরটাকে নষ্ট করে ফেলছো, নষ্ট করে ঢুকছো? ও আচ্ছা, তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার সাথে আরো যে দুজন আছে ওনারা হিন্দু না মুসলমান? ফোন আসছে। ওরাও মুসলমান? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওরা ওরাও কি একই জিনিস খাইতে পছন্দ করে, না ওরা অন্য অন্য জিনিস খাইতে পছন্দ করে? তোমার ফোনে ফোন দিছে। থাক, ফোন আসুক, সমস্যা নেই।